নিজের জন্মদিনে কি রেজুলেশন নিলাম আমি কিভাবে লাইফটাকে সুন্দরভাবে সাজানো যায় নতুন নতুন কি সামার করতে আমি নিলাম আমার হসপিটালে ডিউটিতে পড়ার জন্য প্লাস বাসার জন্য এবং আরও অনেক কিছুই থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লুক অ্যাট দ্য ওয়েট মেশিন, দেখা যায় ওয়েট কত। লাস্ট 2 থেকে 3 মাস আগে আপনারা দেখেছিলেন আমার ওয়েট ছিল 85 অ্যান্ড নাও 2-3 মাসে আমার ওয়েট বেড়ে গেছে 95, আই মিন 10 কেজি। এমনই হয়, আমার ওয়েট এত দ্রুতই পারে। একে তো হাইপোথাইরয়েডিজম জেনেটিক্যাল ব্যাপার স্যাপার আছে, আর তার মধ্যে যদি ভাত অথবা বাইরের খাবার টাবার এগুলো বেশি খাওয়া হয় তখন আমার ওয়েট এভাবেই বাড়ে। সো ভাবলাম যে আর না, আজকে আমার জন্মদিন এবং জন্মদিনে আজকে আমি রেজলিউশন নিয়েই নিলাম যে যেভাবেই হোক নেক্সট 3 মাস নো চিটিং, অনলি ডায়েট, লাইফটাকে সুন্দর মতো সাজাতে হবে এবং নেক্সট 3 মাসে আমার ওয়েট 15 কেজি কমাতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ ছিল আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে গরম পানিতে একটু লেবু চিপে খাওয়া। আগে একটা জিনিস ভুল করতাম, আমি মধু দিয়ে খেতাম, বাট এটা একদম ঠিক না, কারণ মধু এবং চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স সেম। সো আপনি যদি ফ্যাট লস করতে চান তাহলে মধু কোনো অপশন হতে পারে না। হ্যাঁ, আপনি যদি মধুর মধ্যে অনেক ভিটামিনস আছে সেগুলো চান তাহলে মধু খেতে পারেন, বাট ফ্যাট লসের জন্য চিনির বদলে মধু, ইটস আ বিগ নো। সকালবেলা উঠে আমার হট ড্রিঙ্কসটা খাওয়ার পরে এখন আমি একটু রান্নাবান্না করতে চলে এসেছি। আজকে আমি রুই মাছের ডিমের বড়া বানাচ্ছি। রুই মাছের ডিমের বড়া কিন্তু খেতে খুবই মজা, বাট এটার মধ্যে আজকে আমি কোনো আটা দেই নাই। ভাবলাম যে এভাবে খেতে বেশি মজা হবে, বাট একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, আটা দিয়েই আসলে ভালো হয়। দেন আমি আজকে একটু কই মাছ ভাজি করব। বাসায় কোনো সবজি নেই, কিছু নাই, বিকজ আমি উমরাতে যাওয়ার আগে সব খালি করে একদম গুছাই গেছি, কারণ আল্লাহ মাফ করুক একটা ট্যুরে যাচ্ছি, কি হয় না হয় কেউ জানি না। সবজি টবজি কিছুই নাই, এখন শুধু ওই যে মাছ ভাজি করেই খাবো। আর আমার নিজের জন্য আমি একটু রান্না করব, যেহেতু আমি ডায়েটে চলে আসছি, সো আমার রান্নাটা আমাকে নিজেই করতে হবে, কারণ অন্য কাউকে দিলে একদম গবলেট বানাই ফেলে। সো আমি হচ্ছে একটু বারবিকিউ চিকেন রান্না করছিলাম, এটার জন্য আমি 1 পিস ব্রেস্ট চিকেন নিয়েছি এবং ওইটার মধ্যে আমি সব মশলা আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গরম মশলা সব দেওয়ার পর এটার মধ্যে একটু সয়া সস এবং একটু বারবিকিউ সস দিয়ে ভালো মতো এটাকে মেখে নিব। আচ্ছা, অনেকেই বলতে পারেন যে আপু উমরা করে আসছে জন্মদিনে কেক কাটতেছে। অ্যাকচুয়ালি না, জন্মদিনে আমি এমনিতেও কেক কাটি না, আর উমরা করে আসার পরে তো অবশ্যই আরও ভালোভাবেই মেনটেন করব। সবাই জানেন আওয়াইশা কেক অনেক লাইক করে, সো আমার বার্থডে যে সেটা আমি ভুলেই গেছিলাম। কেকটা আমি আগেই নিয়ে আসছিলাম, কারণ বাসায় ডেজার্ট কিছু নাই আর বানানোর মতো আসলে সময়ও নাই। সো আসলে কেকটা আওয়াইশার জন্যই আনা। তো এটা কাটতে কাটতে আমি এমনি আপনাদেরকে বলতেছিলাম যে আমার ওই দিন বার্থডেও ছিল, সো বার্থডেতে রেজলিউশনটা নিয়েছি। আমার কিন্তু বারবিকিউ চিকেনটা হয়ে গিয়েছে। আমি এখন একটা ফ্রাই প্যানে 2টা ডিম পোচ করব এবং এই ফ্রাই প্যানটা কিন্তু আমি উমরা থেকে কিনে আনছি, খুবই ভালো কোয়ালিটির। সবজি যেহেতু নাই, সো আমি জাস্ট স্যালাড শসাই নিয়েছি আর সাথে এই যে আমার ডিম পোচ আর বারবিকিউ চিকেন। সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু কাজে চলে যাব, আর এদিকে শাওনি জিমের জন্য আমি একটু খাবার প্যাক করে দিয়েছিলাম, 3টা রুটি শসা এবং একটু মুরগির মাংস। তারপর আমি চলে আসলাম আদা বাটা করতে, কারণ বললাম না আমার উমরা যাওয়ার আগে আমি লিটারেলি পুরো ফ্রিজ খালি করে গেছি, হলুদ গুঁড়া মরিচ থেকে শুরু করে আদা বাটা রসুন বাটা সবই শেষ হয়ে গেছিলো। সো এগুলো সব করে আমি এখন আওয়াইশাকে একটু ঘুম পাড়াতে নিয়ে আসছি, কারণ আমার নাইট ডিউটি, আই মিন আমি উমরা থেকে এসে একটু রেস্ট নিব কোনো উপায়ে পাই নাই, কারণ মার একটা ইমার্জেন্সি কাজে ঢাকা যেতে হয়েছিল। সো সংসার সামলানো, এদিকে ডিউটিও শুরু হয়ে গেছে, ডিউটি করা আওয়াইশার টেক কেয়ার করা, সব মিলায় না আমার উপর দিয়ে মনে হচ্ছে ঝড় যাচ্ছে। আওয়াইশাকে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠিয়ে আমি একটু রুটি দিয়ে একটু মুরগির মাংস খাওয়াচ্ছিলাম। আমি মুরগির মাংস রান্না করছিলাম বলতে আসলে ভুলে গেছি। দেন আমি এখন নাইট ডিউটিতে চলে যাব। উমরা যাওয়ার আগে আমি 2টা ড্রেস অর্ডার দিয়েছিলাম সোনিয়াস বুটিক নামে পেজ থেকে। ড্রেসগুলো দেখে আমার কাছে মনে হয়েছিল অনেক বেশি কমফোর্টেবল, যেহেতু আমি এখন একটু কুর্তি টাইপের ড্রেস বেশি পছন্দ করছি স্পেশাল ডিউটিতে পরার সময়। এবং ট্রাস্ট মি, ড্রেসটা পরার পরে মানে মনে হচ্ছে কি লিটারেলি আমি কিছুই পরি নাই, এত পাতলা এত হালকা এত কমফোর্টেবল। আর সবচেয়ে বড় কথা দেখেন আমার ওয়েট কত বেশি, আমার মতো মানুষের সাইজেরও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। সো খুবই ভালো একটা কথা। সো নাইট ডিউটি করে আসলাম, পরের দিন সকালবেলা এসে দেখি যে ওয়েট কিন্তু অলরেডি 700 গ্রাম কমে গেছে। এটা হচ্ছে ওয়াটার ওয়েট, আরও কিছু ওয়াটার ওয়েট কমবে, বাট যেহেতু একটা গোল মাথায় নিয়েছি যে ওয়েট কমাতে হবে, তো কমাতে তো হবে, আর এরকম সুন্দর সুন্দর ড্রেস তো আরও পরা লাগবে, আরও কম সাইজে ছোট সাইজে। সো এই ড্রেসটাও আমি সোনিয়াস বুটিক থেকে নিয়েছি, 2টা ড্রেসে নিয়েছি। ড্রেস 2টা কোয়ালিটি খুবই ভালো, একে তো দেখতে সুন্দর আরাম কমফোর্টেবল, তার মধ্যে আরও ভালো কথা কি জানেন, আমি সব ড্রেস হচ্ছে ধুয়ে পরি। সো আমার একটা টেনশন থাকে যে ধোয়ার সময় রং ওঠে কিনা, অ্যান্ড একদমই রং উঠে নাই, সত্যি কথা একদম রং উঠে নাই।
এত ভালো কোয়ালিটি এত কম প্রাইসে, এটা আসলে বিশ্বাস করার মতো না। সো যারা যারা এত কম প্রাইসে এত ভালো কোয়ালিটির সামারের জন্য কুর্তি চাচ্ছেন, সব সাইজের এখানে অ্যাভেলেবেল আছে। যারা স্মল সাইজ তাদের জন্য আছে, আর যারা প্লাস সাইজ তাদের জন্য আছে। তারা অবশ্যই এই পেজে নক দিয়ে ড্রেসগুলো অর্ডার করে দিতে পারেন। এটা বলছিলাম যে কোনো ট্যুর থেকে আসার পরে আমার মাথায় সবসময় আকাশ ভেঙে পড়ে। আজকে আবার ইমার্জেন্সি আমাকে হসপিটালে যেতে হবে, ডিউটি আছে এবং একজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট আছে। যারা মনে করেন যে আমাদের হসপিটাল শুধু ডায়াবেটিসের অথবা গাইনি রিলেটেড হসপিটাল, তাদের ধারণাটা আমি বলে দিচ্ছি যে একদমই ভুল। কারণ আমাদের হসপিটালে কিন্তু সব ধরনের পেশেন্টই ডিল করা হয়। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্টটা আমাদের সার্জন এসে দেখে গেলেন। দেন একটা সিজার হবে, অনেক দিন পরে সিজারে দাঁড়াচ্ছি। সিজারটা হওয়ার পর এখন আমি আমার খাবার নিয়ে বসেছি। দেন আমি আমার লাঞ্চটা সেরে ফেলাম। এখানে একটা চিকেন ব্রেস্ট ছিল, সাথে ছিল স্যালাড এবং ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাইটা অবশ্যই আমি খাই নাই, বাকিগুলো খেয়েছি। খেতে খেতে আমার মেয়েকে একটু ভিডিও কল দিলাম, কথা বলতেছিলাম। সে এখন সব বুঝে, দেখেন কিভাবে হাসতেছে, আমার সাথে কথা বলতেছে, নিজেই ফোন ক্যারি করতে পারে, আবার ক্যামেরাও ঘুরাইতে পারে। যে মা এটা দেখো, এটা বলে না, সে ক্যামেরা ঘুরে আমাকে আবার দেখায় যে সে টিভিতে এটা দেখতেছে বা এটা খেলতেছে। আবার সেলফি ক্যামেরা দিয়ে আমার সাথে কথা বলে। দেখেন তার এক্সপ্রেশন, পুরো বড় মানুষের মতো কেমনে কথা বলতেছে। সন্ধ্যাবেলা আমি একটা ডাব খেতে খেতে বাসা চলে গেলাম। ডিউটিতে যাওয়ার আগে আমি আয়েশাকে শাওনের কাছে জিমে দিয়ে গিয়েছিলাম, যেহেতু বাসায় আর কেউ নাই। সো শাওন জিম থেকে জলদি জলদি চলে আসছে। দেখলাম যে বাপ বেটি মিলে দুইজন খেলাধুলা করতেছে, মাশাল্লাহ। আর যেহেতু বাসায় কোনো শাকসবজি নাই, তাই শাওন বাসার জন্য শাকসবজি, তারপর পেঁয়াজ, রসুন, আলু সব কিছু কিনে নিয়ে আসছে, কারণ বারবার বলতেছে বাসায় কিচ্ছু ছিল না। সো আমার জামাই আমার জন্য কি কি সবজি আনছে দেখি, এখানে বরবটি, উস্তা, তারপর চিচিঙ্গা, বেগুন, লেবু, লাউ, পটল, কাঁচা পেঁপে, অনেক কিছু নিয়ে আসছে। এগুলো আবার সে সুন্দর মতো গুছিয়েও রাখতেছিল। সো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।